আসসালামু আলাইকুম। তো আজকের ভিডিওটা হচ্ছে নাম্বার প্যানেল নিয়ে বা ওটিপি প্যানেল বট নিয়ে। তো কিছুদিন আগে আমি আমার চ্যানেলে একটা নোটিশ করেছিলাম যে এসএমএস ওটিপি প্যানেল বট নিয়ে খুব শীঘ্রই আমি একটা ভিডিও তৈরি করব। তো আমি আজকে সেই ভিডিওটা তৈরি করছি, মাঝখানে যদিও অনেকদিন গ্যাপ চলে গেছে। তো ফার্স্টে আমি আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে ওটিপিগুলো আসছে। দেখুন কতগুলো ওটিপি আসছে, প্রায় 1,29,000 ওটিপি এখানে চলে আসছে অলমোস্ট। তো কীভাবে এটা তৈরি করবেন সেটা দেখার আগে আমরা আমাদের ডেমো বটটা দেখে নিচ্ছি। এই যেটা হচ্ছে আমাদের ডেমো বট। তো স্টার্ট করে দেখাচ্ছি। স্টার্ট করার পর এরকম সুন্দর একটা গোছালো মেসেজ আসবে। এরপর এখান থেকে আপনারা ফাংশনালিটিগুলো দেখতেই পাচ্ছেন, সাপোর্ট এবং অন্যান্য সমস্ত বিষয় এখানে সুন্দরভাবে থাকবে। দেখুন এটা কিন্তু খুব স্মুথলি কাজ করতেছে, অনেক সুন্দরভাবে কাজ করতেছে, কোনো ধরনের ল্যাগ বা কোনো ধরনের স্লো এই ধরনের কোনো ইস্যু হচ্ছে না। এরপরে গেট নাম্বার বাটনে ক্লিক করলে দেখতে পারবেন কোন কোন প্ল্যাটফর্ম বর্তমানে অ্যাভেলেবল আছে বা রেঞ্জ আছে। তো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক এবং ইনস্টাগ্রাম দুইটা প্ল্যাটফর্মের রেঞ্জ বর্তমানে আছে। তো ফেসবুক থেকে আমরা একটা নাম্বার জেনারেট করি। তো নাম্বারটা জেনারেট হয়ে গেছে। এরপর এখান থেকে আপনারা নাম্বারটা কপি করে নিতে পারবেন। আর সরাসরি যে ওটিপিগুলো আসবে সেগুলো সরাসরি এখানেও আসবে এবং ওটিপি গ্রুপেও আসবে। তো আজকের ভিডিওটা এটা টিউটোরিয়াল নিয়েই, যে এটা কীভাবে তৈরি করবেন এবং কীভাবে এটা ম্যানেজ করতে হয়, কীভাবে এটা কাজ করে, তো সেই বিষয়ে কথা বলবো। আর এটা থেকে রেভিনিউ কীভাবে জেনারেট করবেন সেটা আগেই বলে নিচ্ছি। তো রেভিনিউ এখান থেকে যখন আপনারা একটা ওটিপি নিয়ে আসবেন, সেখান থেকে আপনারা প্রতি ওটিপি থেকে 50 থেকে 70 পয়সা করে রেভিনিউ জেনারেট করতে পারবেন। তো এটা হচ্ছে আপনার প্যাসিভ ইনকাম হিসাবে থাকবে। তো কীভাবে এটা তৈরি করবেন সেটা নিয়ে কথা বলি এখন। তো চলুন দেখে আসি কীভাবে তৈরি করবেন। সো এই সেম টাইপের বট, এই সেম টাইপের প্যানেল বট আপনারা কিভাবে নিজেদের জন্য তৈরি করতে পারবেন, যা থেকে আপনারাও প্রতিদিন রেভিনিউ জেনারেট করতে পারবেন। ইউজাররা আপনার এখানে কাজ করবে, আপনি রেভিনিউ জেনারেট করবেন শুয়ে থেকে। এটা কিভাবে করবেন সেটা করার জন্য আপনাদের প্রথমে একটা স্ক্রিপ্ট প্রয়োজন হবে। এই স্ক্রিপ্ট panel.zip বা জিপ ফাইল বা আর্কাইভ ফাইল একটা দেওয়া হবে আপনাদেরকে। তো এটা নেওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন টেলিগ্রামে। তো কন্ট্যাক্ট করার জন্য আপনারা আমাদের প্রাইম মিনিস্টার এই অ্যাকাউন্টে অবশ্যই যোগাযোগ করবেন। অবশ্যই আমাদের অফিসিয়াল এই অ্যাকাউন্টে যোগাযোগ করবেন, বিডি প্রাইম মিনিস্টার। এখানে আলাদা কোনো সিম্বল বা আলাদা কোনো কিছু ব্যবহার করা নেই। তো এখান থেকে অবশ্যই আপনারা যোগাযোগ করবেন, তাহলে আমাদের থেকে নিতে পারবেন। তো এবার আসি মেন কথায়, কীভাবে এটা কাজ করে, কীভাবে এটা কী করে না করে। তো প্রথমেই এই আর্কাইভ ফাইলটা নিয়ে নেবেন আমাদের থেকে। নেওয়ার পরে কনফিগারেশন ফাইল থেকে আপনাদের কনফিগারেশনগুলো চেঞ্জ করতে হবে। বটের টোকেন, ইউজার আইডি এবং বাকি যা যা আছে সেগুলো সুন্দরভাবে চেঞ্জ করবেন। তো বটের টোকেনটা কোথা থেকে পাবেন তার জন্য টেলিগ্রাম ওপেন করবেন। আপনারা এই ওপেন বাটনে ক্লিক করবেন। বট ফাদারের যে বটটা আছে সেটা অবশ্যই ওপেন হয়ে যাবে। অফিসিয়াল যে বট ফাদার আছে সেখানে ওপেন করবেন। করার পরে এখানে এই যে ক্রিয়েট নিউ বট, এটাতে ক্লিক করবেন। এখানে আপনারা বটের যে কোনো একটা নাম দিয়ে দেবেন, যেমন আমি একটা ডেমো দিচ্ছি, এসএমএস ডেমো প্যানেল। অ্যান্ড অ্যাবাউটে কিছু দেওয়ার প্রয়োজন নাই, যদি প্রয়োজন হয় তো আপনারা দিবেন প্রয়োজন অনুযায়ী। আর এখানে ইউজার নেমের জায়গায় শুধুমাত্র একটা ইউজার নেম দিবেন। আমি দিচ্ছি প্যানেল ডেমো বট। এটা ইতিমধ্যেই ট্যাগ হয়ে গেছে, তো আমি এখানে যুক্ত করে দিলাম। দেওয়ার পর এখন দেখেন এটা অ্যাভেলেবল আছে। সো আমি অ্যাকাউন্ট এই বট তৈরি করে নিলাম। এরপর এখান থেকে এই যে এপিআই যেটা কি আছে এটা সুন্দরভাবে এখান থেকে কপি বাটনে ক্লিক করে কপি করে নেবেন। তো কপি করার পর এখান থেকে ব্যাক যাবেন। এরপরে আবার আপনারা আমাদের কোড এডিটরে চলে আসবেন এবং এখানে বটের টোকেনের যে স্ট্রিং যেটা আছে এটার ভিতরে বটের টোকেন পেস্ট করবেন। বটের টোকেন পেস্ট করা হলে আপনারা আবারও টেলিগ্রামে চলে যাবেন। এখান থেকে আমাদের এই আইডি হান্টার বটে চলে আসবেন, আইডি রিভিল বট। এখান থেকে জাস্ট /me লিখবেন। এরপর এখান থেকে ইউজার আইডিটা কপি করে নেবেন। নেওয়ার পরে এখানে এই যে ওনার আইডি এখানে পেস্ট করে দেবেন। এরপরে যেটা করতে হবে, আপনাদের সরাসরি চলে যাবেন একটা ব্রাউজারে, যেখান থেকে আপনারা আপনাদের সি প্যানেল ইউজ করেন। তো এখান থেকে আমি ভেব ব্রাউজার থেকে আমার সি প্যানেল টুলস বা সি প্যানেল ওপেন করে নিলাম। সি প্যানেল ওপেন করার পর অবশ্যই আপনাদের প্রয়োজন হবে সেখান থেকে একটা ডাটাবেস ক্রিয়েট করা। তার জন্য আপনারা চলে যাবেন সরাসরি ডাটাবেস সেকশনে। এখান থেকে আপনারা ডাটাবেস উইজার্ড সিলেক্ট করবেন। তো লোড হয়ে যাওয়ার পর এখানে ডাটাবেজের যে কোনো একটা নাম দিবেন। আমি একটা ডেমো নাম দিলাম, প্যানেল ভি। এরপরে নেক্সট স্টেপ বাটনে ক্লিক করবেন। এরপর এখানে আপনারা ইউজার ক্রিয়েট করে নেবেন। তো আমি সেম ইউজারটা দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডের জায়গায় এখানে আপনারা আপনাদের ইচ্ছা মতো একটা পাসওয়ার্ড দেবেন। আমি এখানে একটা পাসওয়ার্ড দিচ্ছি। এরপরে সেম পাসওয়ার্ড আবার রিপিট করবেন। এরপরে ক্রিয়েট ইউজার বাটনে ক্লিক করবেন। একটু লোড নেওয়ার পর এটা অটোমেটিকভাবে ক্রিয়েট হয়ে যাবে। এরপরে অ্যাড ইউজার, এখান থেকে আপনারা এই যে এটাতে ক্লিক করবেন। অল বাটনে ক্লিক করার পর নিচের দিকে মেক চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। সাথে সাথে দেখবেন যে আপনাদের ডাটাবেস ক্রিয়েট কমপ্লিট হয়ে যাবে। এরপরে সরাসরি এখান থেকে এই যে ইউজার এটা কপি করে নেবেন। নেওয়ার পরে আবারও কোড এডিটরে চলে আসবেন। এখান থেকে ডাটাবেস ইউজারের জায়গায় পেস্ট করে দেবেন এবং ডাটাবেসের নাম যেটা দিয়েছিলেন সেটা এখান থেকে কপি করে নিয়ে ডাটাবেসের নামের জায়গায় বসায় দেবেন।
এরপরে পাসওয়ার্ডের মধ্যে আপনারা যে পাসওয়ার্ডটা সেখানে ডিফাইন করেছিলেন সেটা দিয়ে দেবেন। তো আমি যে পাসওয়ার্ডটা দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দিচ্ছি। আর এরপরে গুরুত্বপূর্ণ যে বিষয়টা হচ্ছে যে ডিবি প্রিফিক্স। এটার কাজ কি, যখন আপনারা প্রতিটা টেবিল ক্রিয়েট করবেন তো টেবিলের সামনে এই নামটা বা প্রিফিক্সটা থাকবে। তো এখানে আপনারা যে কোনো কিছু দিতে পারেন। তো ডিফল্ট যেটা দেওয়া ছিল সেটাই আমি দিয়ে নিচ্ছি। এরপর এখান থেকে আমি এটা মডিফাই করে নিলাম। তো এখন যেটা কাজ করতে হবে, আপনাদের সরাসরি চলে যাবেন আপনাদের সি প্যানেলে, ফাইল ম্যানেজারে ওপেন করবেন এবং আমরা একটা সাবডোমেইন ক্রিয়েট করেছিলাম, তার জন্য আলাদা একটা ডিরেক্টরি আছে এখানে। তো আমরা ওই ডিরেক্টরিতে ওই ফাইলটা আপলোড করে দেব। তো অবশ্যই আপনারা মেইন ডোমেইন অথবা সাবডোমেইন যে কোনো জায়গায় ইউজ করতে পারেন আপনাদের ইচ্ছা মতো। তো এখান থেকে আপলোড বাটনে ক্লিক করার পর আমি এখানে সিলেক্ট ফাইল থেকে ফাইলটা আপলোড করে নিচ্ছি। এমটি ম্যানেজার থেকেই সরাসরি আপলোড করে দিচ্ছি, এখানে প্যানেল জিপ যেটা ছিল সেটা। তো আপলোড হয়ে যাওয়ার পর সরাসরি এখান থেকে ব্যাক আসবেন এবং রিলোড বাটনে ক্লিক করে রিলোড করে নেবেন। এরপরে ওই ফাইলটার উপরে ক্লিক করে এক্সট্রাক্ট বাটনে ক্লিক করে এক্সট্রাক্ট করে নেবেন। এক্সট্রাক্ট হয়ে যাওয়ার পরে এখানে যে জিপ ফাইল বা আর্কাইভ ফাইলটা ছিল সেটা ডিলিট করে দেবেন। এরপরে আপনাদের এখানে আর কোনো কিছু করতে হবে না, সরাসরি আপনারা আপনাদের ডোমেইন যেটা ছিল সেটা কপি করে নেবেন। যদি পাবলিক HTML হয় তাহলে সি প্যানেলের নিচের দিক থেকে ডোমেইনটা দেখে নেবেন। এরপরে নতুন একটা ট্যাব ওপেন করবেন। ওপেন করার পরে এখান থেকে অবশ্যই সিকিউর প্রোটোকল ইউজ করবেন। এরপরে ডোমেইন নাম /index.php হোয়াট বা প্যারামিটার ডিফাইন করার জন্য প্যারামিটার নেবেন। এরপরে ইনস্টল এবং ভ্যালুতে ট্রু রাখবেন। এরপরে এটা রান করবেন, দেখবেন এখানে লেখা আসছে ডাটাবেস ইনস্টল হয়ে গেছে। তো যখন ডাটাবেসটা ইনস্টল হয়ে যাবে আপনারা চলে যাবেন আপনাদের অ্যাডমিন প্যানেলে। অ্যাডমিন প্যানেলে যাওয়ার জন্য সিম্পলি এখানে index.php থেকে admin.php এখানে আসবেন। আসার পর এখানে পাসওয়ার্ড ডিফল্টভাবে দেওয়া থাকবে আমাদের ইউজার নেম। তো সাইন ইন এখান থেকে সাইন ইন করে নেবেন। এরপর এখানে দেখতে পারবেন কতজন ইউজার আছে, কি আছে, সবকিছু এখান থেকে সুন্দরভাবে আপনারা দেখতে পারবেন। এরপরে আপনারা যেটা করতে হবে, সেটিংয়ে আসবেন। সেটিং থেকে আপনাদের এপিআই কি যেটা আছে সেটা সুন্দরভাবে কনফিগার করে নেবেন এবং এখানে এমকে নেটওয়ার্কের যে ইমেল এবং পাসওয়ার্ড সেগুলো দিয়ে কনফিগ করে নেবেন। আমি ভিডিওটা পজ করে এগুলো কনফিগারেশন ঠিক করে নিচ্ছি। পরে আপনারা সরাসরি এখান থেকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবেন। তো আমি এখানে এপিআই কি, আমার এমকে নেটওয়ার্কের ইমেল, পাসওয়ার্ড এগুলো বসাই দিছি এবং গ্রুপ ইউজার নেম, এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এটা হচ্ছে যে আপনার সমস্ত ওটিপিগুলো যেই গ্রুপের মধ্যে আসবে সেটার ইউজার নেম এখানে ডিফাইন করতে হবে। তো আমি এই গ্রুপের ইউজার নেমটা এখানে ডিফাইন করে দিয়েছি। তো এখানে অবশ্যই আপনাদের অ্যাডমিন দিতে হবে সেটার জন্য। তো প্রথমতই আমরা হচ্ছে যে বটের টোকেনটা ছিল সেটা দিয়ে ওয়েবহুক সেট করে নেই। তার জন্য আপনারা index.php তে রিকোয়েস্ট করবেন এবং এখান থেকে কোনো ধরনের রেসপন্স আপনারা পাবেন না। এরপরে আপনারা সার্চ করবেন api.telegram.org/bot। এরপরে বটের যে টোকেনটা ছিল সেটা সুন্দরভাবে আপনারা পেস্ট করবেন। তো বটের টোকেনটা আমি সুন্দরভাবে টেলিগ্রাম থেকে নিয়ে নিচ্ছি। এখান থেকে এপিআই টোকেনটা কপি করে নেবেন। নেওয়ার পর এখানে টোকেনটা বসানোর পর /set webhook, এরপরে প্যারামিটার URL দেওয়ার পর আপনাদের যে ইউআরএলটা ছিল সেটা অবশ্যই শেষে index.php সহকারে রিকোয়েস্ট করবেন। এরকম যদি আসে তাহলে আপনারা আবার একটু পরে রিট্রাই করবেন। এরপরে দেখুন যে দেখাচ্ছে webhook is already set। তো এটা সম্পূর্ণভাবে কাজ করার জন্য অবশ্যই আপনাদের ক্রন জব সেট আপ করতে হবে। ক্রন জব সেট আপ করার জন্য আপনারা সরাসরি সি প্যানেলের ক্রন জবও ব্যবহার করতে পারেন। তো আমি ব্যবহার করছি একটা থার্ড পার্টি ক্রন জব। তো এখান থেকে ক্রিয়েট ক্রন জব থেকে আমি ক্রন জবটা ক্রিয়েট করে নিচ্ছি। তো টাইটেলে যে কোনো কিছু একটা দিতে পারেন। তো আমি একটা ডেমো টাইটেল দিয়ে দিলাম। এরপর এখানে অবশ্যই আপনাদের যে লিঙ্কটা ছিল সেটা এখানে পেস্ট করবেন। এরপরে এখানে অবশ্যই প্যারামিটার দিতে হবে। প্যারামিটারে আপনারা ক্রন লিখবেন, এরপরে ট্রু দিয়ে দিবেন। এনাবল জব এটা সিলেক্ট করবেন। সেভ রেসপন্স ইন জব হিস্ট্রি এটা অন করতে পারেন অথবা অফ করে রাখতে পারেন। এরপরে শিডিউল এক্সিকিউশন এখান থেকে আপনারা 1 মিনিট করে দিবেন, যেন প্রতি 1 মিনিট পর পর এটা রিকোয়েস্ট করে। এরপরে নিচের দিকে সিম্পলি ক্রিয়েট বাটনে ক্লিক করবেন। এটা ক্রিয়েট হয়ে যাওয়ার পর আপনাদের বট সঠিকভাবে কাজ করবে। ওয়েবহুক সেট হয়ে যাওয়ার পর আপনারা সরাসরি আপনাদের বটে আসবেন এবং এখান থেকে আপনারা স্টার্ট বট বাটনে ক্লিক করবেন। দেখবেন বট সঠিকভাবে কাজ করছে। এখানে দেখুন সমস্ত মেসেজগুলো কত সুন্দর গোছালো এবং বাটনের কালার এবং সমস্ত কিছু অনেক সুন্দরভাবে গোছালো। তো এভাবেই আপনারা তৈরি করতে পারবেন আমাদের এই বট। তো যাদের আমাদের থেকে এই স্ক্রিপ্ট নেওয়ার প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন প্রাইম মিনিস্টার এই অ্যাকাউন্টে। অবশ্যই এটা পেইড নিতে হবে আপনাদের প্রথমত। তো
তো আমরা চিন্তা ভাবনা করছি নতুন একটা প্যানেল আমরা নিজেরাই তৈরি করব, যেটার স্ক্রিপ্ট আমরা একদম ফ্রিতেই আপনাদেরকে প্রোভাইড করব, সাথে আপনারা চাইলে আমাদের সার্ভার থেকেও এটা রান করতে পারবেন। তো যদি ভালো রেসপন্স পাই, ভালো টাইপের রেসপন্স পাই এবং উৎসাহ পাই, তাহলে অবশ্যই আমরা এটা নিয়ে আসবো। যদি আমরাও কিছু রিভিনিউ জেনারেট করতে পারি এবং আপনারাও কিছু রিভিনিউ জেনারেট করতে পারেন আমাদের থেকে, তাইলে আমরা অবশ্যই এটার জন্য আপনাদের কাছে কৃতজ্ঞ থাকবো। এবং আপনারাও অবশ্যই এখান থেকে কিছু রিভিনিউ জেনারেট করতে পারলে আপনারা একটা প্যাসিভ ইনকাম আপনাদের হয়ে যাবে শুয়ে বসে যখন তখন। তো যদি ভালো একটা আপনাদের থেকে রেসপন্স পাই, তো অবশ্যই আমরা এটা নিয়ে আসবো। যদি রেসপন্স না পাই, তাহলে তো করার কিছু নেই। তো আজকের ভিডিও এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আর যারা এই বিষয়ে নতুন, তারা আমাদের সাথে যোগাযোগ করে অবশ্যই বুঝতে পারবেন বা জেনে নিতে পারেন কিভাবে এটা কাজ করে অ্যান্ড কেন এটা কাজ করে, কী জন্য কাজ করা হয় এগুলো। তো এই বিষয়গুলো আপনারা বোঝার জন্য অবশ্যই আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আর আপনি যদি এই বিষয়ে কম বুঝেন এবং আপনার ফ্রেন্ড, ভাই বা যে কেউ যদি এই বিষয়ে ভালো বুঝে, যাদের এটা প্রয়োজন, অবশ্যই তাদের কাছে ভিডিওটা শেয়ার করবেন, যারা তারা এখান থেকে একটা প্যাসিভ ইনকাম করে নিতে পারে এবং আমাদের থেকে স্ক্রিপ্ট নিয়ে সে নিজের একটা বট রান করতে পারে। তো সেই সুযোগ করে দেবেন। তো এ বলে আমার আজকের ভিডিও এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে, টিউটোরিয়ালে অথবা অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।